বলে দিব যে আপনাদের জন্য একজন বাংলা টিচার রাখতে, যে আপনাদেরকে বাংলায় বসে বসে পড়াবে। তাহলে আর ইংলিশ আর হবে না, কিন্তু ওই বাংলা সারা জীবন বেঙ্গলি, সোনার বাংলা তোমায় ভালোবাসি। So I didn't feel the earthquake. Okay, I was awake that time. I was awake and I was probably thinking about one of my lectures. So সকালে ঘুম ভেঙে গেছিল, সো আমি কি করবো, ঘুমের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে বসে চিন্তা করতেছিলাম যে এটাকে কিভাবে কি করা যায় না করা যায়। And in the meantime, what I observed is suddenly it feels like somebody probably pushing my bed all of a sudden out of the blue. Okay, so it was a bit shaky, and the almirah that actually making more sound than the bed. Okay, so almirah তখন হঠাৎ করে আরেকটু জোরে কেঁপে উঠলো. So that time I realized the earthquake happening. So আমি কি করলাম, যে দৌড় দিব না কি দিব বুঝতেছিলাম না। সো সূরা পড়তেছিলাম, পরে একটু চিন্তা করতেছিলাম যে ফার্স্ট ঝাঁকিটা 4.1 ছিল। সো অনেক কিন্তু একদম আস্তেও ছিল না, কিন্তু ওটা আস্তে আস্তে যখন কমতে কিন্তু 5-7 সেকেন্ড সময় নিছে। মিন্স ওটা প্রথম ঝাঁকিটা তারপরে কমছে 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 তারপর গায়েব হয়ে গেল। ওকে, সো আমরা I think last 10 days, maybe 10 or 12 days এ দেখেন কতবার এক্সপেরিয়েন্স করলাম। ইনফ্যাক্ট আজকে আরো একবার হয়েছে, ইন দ্য মিডল অফ দ্য ক্লাস আমি টের পেয়েছিলাম, বাট ওইটা আরো কম ছিল, আর ওটা আরো আস্তে ছিল, বাট বুঝা গেছে। ওকে, বুঝা গেছে। সো আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, বা আমাদের ফিউচারে কি আছে। সো তাড়াতাড়ি ইংলিশটাকে ডেভেলপ করে দেখেন দেশের বাইরে যেতে পারেন কিনা, যেখানে আসলে এই ধরনের প্রবলেমস গুলো একটু কম। আপনি কয়তলায় থাকেন? থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আমি তো 8 তলায়, তাহলে ভালো হয়েছে ঘুমাইছিলাম। ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট ছিল, ওকে যখনই জিজ্ঞেস করি ও তখনই ঘুমায় থাকে, বলে স্যার আমি তো টের পাই না। ওই যে সবচেয়ে বড় যে ঝাঁকিটা যেদিন দিল শেষ বলে সেই দিনও টের পায় নাই। এত ফানি। আমি বলছি যে তোমার মতো সুখী মানুষই তো দরকার, যে লাইফে কিয়ামতের দিনও ঘুমায় থাকবে দেখি। আমার জন্য কি এক্স্যাক্টলি আমি তো টিচার মানুষ, এভাবে বলতে পারি না, বাট ওটাই আমার মাথায় আসছিল যে যখন কিয়ামত হয়ে যাবে তখনও ঘুমাইতেছে। সো আজকের প্রেজেন্টেশন টপিক ইজ, আমি একটা টপিকটা রেডি করি। I'm sharing the screen. This is our presentation topic. What is your earthquake safety plan? যদি বড় কিছু হয়, in that case আপনার সেফটি প্ল্যান কি? What you will do, not only for you, for your family as well. So মানে ধরেন যে আপনি বুঝতে পারলেন যে next 2 or 3 days এরকম বড় কিছু একটা হতে পারে, there's some news. In that case, what is your plan? আপনার আসলে প্ল্যান কি? Okay, 1 to 2, you have to speak 1 to 2 minutes. You can take your time, prepare yourself, but খুব vague উত্তর দিব না। Okay, যেটা আপনার রিয়েল প্ল্যান, কি করা যেতে পারে। এবং এমন হতে পারে যে আপনার প্ল্যান থেকে আমাদের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স হতে পারে, আপনার প্ল্যান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে, যেটা আপনার মাথায় আসছে সেটা আমাদের মাথায় নাই। সো দ্য টপিক, আমি এটা ইনকল মেসেজও দিয়ে দিচ্ছি। What is your earthquake safety plan? Okay, so take 2 or 3 minutes or 5 minutes. Once you are done, please raise your hand. তারপর আপনি বলবেন, মোস্টলি হতে প্রেজেন্ট টেন্স যাবে, মিক্স হতে পারে, ফিউচার আসতে পারে, ফিউচার টেন্স এখানে আসতে পারে। ওকে, prepare yourself please. যে আসলেই আপনার কোনো প্ল্যান আছে কিনা, এটা আমি একটু জানতে চাই, বা আমি আপনাকে একটু চিন্তা করাতে চাই যে আল্লাহর নামে তো সবাই বসে আছি, একদিকে গাছপালা সব কেটে ফেলতেছি, আর একদিকে সূরা পড়তেছি যে আর্থকুয়েক আসলে
এই দোয়া পড়বেন। আর ওইদিকে কোনো গাছ লাগাচ্ছি না, ওইদিকে কোনো যত্ন না হচ্ছে না, ওইদিকে যা আছে সেটা কেটে ফেলতেছে, ওদিকে বছর আট করে ফেলে সুরা পড়বেন। বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেখানে গাছপালা কেটে ফ্লাইওভার বানায়, ফ্লাইওভারের পিলারে গাছের ছবি আঁকে। আচ্ছা, গাছের ছবি এঁকে বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বাংলাদেশ একমাত্র কান্ট্রি। নাজিয়াত আপু টপিকটা পেয়েছি, সাথী আপু টপিকটা পেয়েছে? নো স্যার। নো স্যার মানে? আমি একটা ইসে দিবেন না, ওই যে মেসেজ, সরি হোয়াটসঅ্যাপে, তো ওখানে দেন মেসেজ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিতে হবে। আচ্ছা, ইনকো, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। যান, আপনার যদি হোয়াটসঅ্যাপে সুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিব। চলে গেছে, হোয়াটসঅ্যাপে চলে গেছে। পেয়েছি। পাইছেন? সো থিঙ্ক গাইস, থিঙ্ক। আমরা স্টুডেন্ট কম আছে, একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটাই শোনা যাবে। ওকে, রিয়েলিস্টিক প্ল্যান করবেন। হঠাৎ করে বলেন আমি মাটি নিচে এখন গর্ত করে গুহা বানাবো, এটার মধ্যে থাকবো। রিয়েলিস্টিক প্ল্যান।
Are you ready? If you're ready, feel free to raise your hand, okay? The topic is, what is your earthquake safety plan? Please come up with a realistic plan that you can follow, or you could follow, or you have a tendency to follow. ওকে, আমি আসলে শুনতে চাই যে আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে আর আপনার নিজের কথা চিন্তা করে আপনি কি প্ল্যান করছেন, যে যদি এখন একটা বড় ইনসিডেন্ট হয়, কারণ বারবার ছোট ছোট ইনসিডেন্ট হচ্ছে এন্ড ইটস ইন্ডিকেটিং সামনে বড় কোনো ডিজাস্টার হতে পারে। তো এই ধরনের ডিজাস্টার ক্ষেত্রে আপনি আপনার প্যারেন্টস এর জন্য কি চিন্তা করেছেন, বা আপনার বাসায় যে আদার মেম্বারস গুলো আছে কি কি হোয়াট ইজ ইউর প্ল্যান? ওকে, সেটা একটু শুনতে যাচ্ছি। Zarin, let's just wait for a few minutes, okay? বাকি ফ্রেন্ডদেরকে একটু সুযোগ দিই, তারপরে একসাথে শুরু করি। ওকে স্যার। All right, Zarin, you may start. Okay, in my point of view, I think we should have a three plan before earthquake and during earthquake and after earthquake. And if I say
if I say we have a plan before earthquake, that time I think firstly make sure we have a fire exit in our building, and also focus on we have a fast aid kit, battery powered radio, because after earthquake we don't use any kind of a mobile phone or that kind of things. So make sure battery power radio we have, and a flashlight, and extra batteries at our home. And we also should learn first aid. This is a very important before earthquake. We if we save if we save ourselves and our family members. And thirdly, learn to how thirdly we also focus our buildings gas line, water or electricity line. uh, when during earthquake we immediately we switch off these kind of things. And also I mentioned a plan for when if we attack an earthquake, and after if we save we plan with our family members where we meet after an earthquake. And also don't have any uh, object or furniture, heavy furniture, um, when this is actually before planning, I think. And also last thing is if we stay in home or workplace, we should plan how we overcome our at our school or workplace. And earthquake plan, definitely every place have some earthquake plan, and workplace also included. So we definitely learn this plan. And secondly, during the earthquake, first I think stay calm ourselves. Don't be very nervous. Uh, and if we are indoor, stay inside and don't go out. um, uh, don't go out outside that time. If we are indoor, stand against a wall near the corner of the building, or stand in a doorway. And also we stand from windows or and outside doors. We This kind of thing saves ourselves, I think. So if we go out for outside, it's very difficult for save us, I think. And and that time don't have use any matches, candles, because and broken gas lines are very affected that time, so we don't use these things. If we are in a car, stop the car and also stay inside during until earthquake stop. And don't if we um, use elevator, this time avoid these things. And lastly, I think after earthquake, if we safe, check ourselves and other for injuries, and provide first aid for anyone who needs it. And check water line, gas line, electric lines. These lines are very and very dangerous that time. So we should check these lines, and turn on the radio, because we don't use phone unless it's an emergency. And also stay also go out damaged buildings, because there are lots of broken glasses and debris where and we should use our sandal or boots that time for because of these things cutting our feet. And very careful from any kind of uh, broken things.
So that's it. MashaAllah, very elaborative and very good. Very elaborative and very good. But though I have some feedback, সেটা আমি ক্লাসের পরে দিব। সবারটা শুনে যদি মনে হয় যে আমি ডিফারেন্ট কোনো কিছু এখানে ইনকর্পোরেট করতে পারবো, I'll share my ideas. I'm going to share my ideas as well. But that was pretty descriptive, Zarin. Very well said. Thank you very much. I think the second person was Shathi. Shathi, are you ready? Yes, sir. Go for it, please. My earthquake safety plan is quite simple. I live in a single-star house with my family. My father-in-law, mother-in-law, my daughter, and me. If an earthquake happens suddenly, my first priority is to keep everyone calm and safe. We will quickly move to a safer spot inside the house, such as under a strong table or next to an interior wall away from windows and heavy furniture. After the shaking stops, I will take everyone outside to an open area. I will also check if anyone is hurt and make sure we stay together until the situation is safe. That's it. That's it. Yes, sir. আচ্ছা ঠিক আছে নাজিয়াত Yes, sir. please you may share your ideas. Ji, sir. My earthquake safety plan is very simple. I have two children, so their safety is my biggest responsibility. Before an earthquake happiness, I teach my children what to do. I saw them how to drop, cover, and hold safely. During an earthquake, I will keep my children close so they do not panic. I will take them to a safe spot like under a strong table or beside an inside wall. If my children get scared, I will hold their hands and tell them everything will be okay. For my other family members, I have a clear safety plan. Then I will remind everyone to stay away from windows, glass items, and heavy furniture. I will help elderly family members move to safe places if needed. After the shaking stops, I will check if everyone in my family is safe and unhurt. Then we will all go together to an open, safe area outside. I keep an emergency kit with water, food, or flashlight, medicine, and important documents. Then I also teach my children how to call for help. It they ever get ever get. Sorry, sir. So ever get stuck that's about it, sir. আমি আর না আগে না শুনতে পাচ্ছি শেষ করেন ever get stuck তখন আহ, তখন কিভাবে সেফটি বা কিভাবে কল ফর হেল্প করবে সেটা বলে দেন Okay, sir. I also teach my children how to call for help if they ever get separated. This is how I project my children and my whole family during an earthquake. That's about it, sir. very good very well explained খুবই ভালো ছিল ওকে খুবই ভালো ছিল okay good job I think it's Muntaha. Okay Muntaha, you may start your safety measures. স্যার নার্ভাস লাগতেছে খুব
নার্ভাস লাগলে নার্ভাস অবস্থায় বলেন। An earthquake is a natural disaster that cannot be predicted. Bangladesh faced a high risk of earthquake as we have experienced. As me and my family lives in a crowded area, so we should make some preparation for earthquake. First, we need to identify safe place in our home, and we should prepare an emergency kit with food, water, and medicine. It is important to know emergency contact numbers. Also, we should keep flashlights, batteries, and everyone should know how to turn off gas, electricity, and স্যার এতটুকুই। এতটুকু কোনো সেফটি হলো? পুরোটা কমপ্লিট করেন। স্যার এটা আর কোনো তো কিছু এটা মাথায় কোনো আসে নাই। মাথা কেন আসবে না? একটা আর্থকুয়েক হচ্ছে, আপনি আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য খালি কলের টেপ আর ইলেকট্রিসিটি বন্ধ করবেন। আপনারা যেটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস আউট করছেন, সেটা হচ্ছে যে হোয়াট ইফ আপনি স্টাক হয়ে গেলেন আন্ডার রাবলস, আপনার বাচ্চার রাবলস এর মধ্যে আটকানো, আপনার প্যারেন্টস রাবলস আটকানো, তখন আপনি আপনার কি করণীয়? প্রত্যেকের সেফটি রুলস এমন ভাবে বানাইছেন যে আপনারা সবাই বেঁচে যাবেন। একটা আর্থকুয়েক হলে আমি ইলেকট্রিক্যাল লাইন বন্ধ করব, পানির লাইন বন্ধ করব, এটা চেক করবো, এটা চেক করবো, হ্যাঁ, তারপর অ্যাজ ইফ সবাই বেঁচে যাবেন। বাট বিল্ডিংটা যে ভেঙে আপনার উপর পড়তে পারে, আপনি নিচে আটকায় যেতে পারেন, তারপর তখন আপনার করণীয় কি? আপনি কিভাবে হেল্প সিক করবেন? আপনি 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 হেল্প কিভাবে যারা উদ্ধার কর্মী আছে তাদের অ্যাটেনশন কিভাবে গ্র্যাব করা যেতে পারে? আপনার এই ক্ষেত্রে প্রিকশন কি কি নেওয়া যেতে পারে, সেই জিনিসটা কিন্তু আপনাদের প্রেজেন্টেশনে খুব একটা উঠে আসে নাই। সেটা জেরিন কিছুটা ইনকর্পোরেট করেছে, নাজির কিছুটা ইনকর্পোরেট করেছে, কিন্তু বাকিটা এর মানে কি? এর মানেটা হচ্ছে যে আর্থকুয়েক আসলে যে কি করবেন আপনারা আসলে এটা নিয়ে খুব একটা চিন্তাই করেন নাই। আল্লাহর নামে সবাই বসে আছেন। All right, I'm back. Can you am I audible? Can you guys hear me? Yes or no? Yes, sir. Yes, sir. Answer, right? So এই ক্ষেত্রে what you can do, আমি সেটিনের সাথে অনেকটা একমত যে আপনি একটা প্ল্যান করে ফেলেন বিফোর এন্ড আফটার, এরকম একটা প্ল্যান করে ফেলেন। আর বেসিক্যালি আর্থকুয়েক জিনিসটা কতক্ষণ হয়? 5 to 10 সেকেন্ডস, এর মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দিবে। এটা এমন না যেটা 1 মিনিট হবে, 1 মিনিট হলে কিয়ামতই হয়ে যাবে, ঠিক আছে? একদম লিটারালি কিয়ামত হয়ে যাবে। সো এটা হয়তো হাজ 5 to 10 সেকেন্ডস, বাট ওই 5 to 10 সেকেন্ডস এর রিক্টার স্কেলে এটা আসলে কতটা পাওয়ারফুল থাকবে সেটা দেখতে হবে। হ্যাঁ, ওকে, কারণ আমরা রিসেন্ট যেটা পেয়েছি সেটা কত পেলাম? 5.7 না কত পেলাম আমরা, এরকমই বোধহয় পেলাম, রাইট? স্যার ফার্স্টে যেটা হয়েছিল ওটা 5.7 ছিল। 5.7, সো 5.7 এ কিন্তু আপনি মোটামুটি টের পাইছেন যে ঘটনা কি ঘটতে পারে। ঢাকা শহরের অনেক বিল্ডিং এ ফাটল টাটল দেখা দিচ্ছে। এইটাই যদি 5.7 এ যদি 10 সেকেন্ডস থাকতো টানা, ওই দিন ঢাকা অর্ধেক পড়ে যেত। 10 to 15 সেকেন্ডস থাকলে ঢাকা অর্ধেক পড়ে যেত। ঢাকার যে অবস্থা সেটা হচ্ছে, ঢাকার যে পরিমাণ অলি গলি চিপা চাপা, এখানে ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকবে না। সো বেশ কিছু জায়গাকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। পরিত্যক্ত মানে হচ্ছে এখানে কেউ বেঁচে থাকলে ওটা উঠানোর মতো কোনো স্কোপ বা ক্যাপাসিটি থাকবে না। সো হয়তো দেখা যায় যে আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার চোখের সামনে হয়তো চাপা পড়ে আছে, বাট আপনি কিছুই করতে পারতেছেন না। আপনার ফ্রেন্ডসরা পড়ে আছে, কিছুই করতে পারতেছেন না, মানে সবাই ইয়ানাফসি করবে। হাউএভার এর মধ্যে আমাদের যেটা করণীয়, যেটা আমরা করতে পারি বা এখন থেকে যেটা করবেন আপনারা সবাই, প্লিজ প্রিপেয়ার আ ব্যাগ। একটা ব্যাগ আপনারা, এটা যদি আমার ওয়াইফ অনেকদিন ধরে শাউট করতেছে, আমি নিজেই করতেছি না, বাট আমি আজকে থেকে শুরু করব। প্রিপেয়ার আ ব্যাগ, একটা ব্যাগ থাকবে আপনার, সেই ব্যাগে কিছু ইম্পর্টেন্ট টুলস থাকবে। ফার্স্ট, আপনার একটা পাওয়ার ব্যাংক রাখেন, যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। পাওয়ার ব্যাংক, বিকজ আপনি মোবাইল চার্জ দিলেও কিন্তু মোবাইলের নেটওয়ার্ক সাময়িক প্রবলেম করলেও একটা সময় নেটওয়ার্ক আপনি পাবেন, ওইখান থেকে আপনি ইউ ক্যান কল ফর হেল্প।
যে আমি অমুক জায়গায় অমুক অবস্থায় আছি, প্লিজ হেল্প। এইটা। সেকেন্ড, আপনি একটু যে আপনার কিছু গার্ডরা কিছু বাঁশি ইউজ করে, ওকে, গার্ডরা কিছু বাঁশি ইউজ করে, সেই বাঁশিটা রাখবেন সো দ্যাট ইউ ক্যান গ্র্যাব অ্যাটেনশন। যদি কখনো আপনি আটকা পড়েন, আপনি যে ওই বাঁশি জোরে জোরে বাজাইলে আপনি কতক্ষণ গলা ফাড়া চিল্লায় ডাকবেন, বাট বাঁশির আওয়াজ অনেক দূর যায়, স্পেশালি রাতে আরো দূর যায়। সো আপনি বাঁশি রাখতে পারেন। সেকেন্ড, লেজার লাইট। থার্ড, লেজার লাইট। একটা লেজার লাইট একটু পাওয়ারফুল, ওই সস্তা লেজার লাইট না যেটা 2-1 চাপ দিলে বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটু দামি 300, 400, 500 টাকা দিয়ে। ওই যে ট্রাফিক পুলিশরা দেখবেন এক ধরনের সবুজ লেজার লাইট ইউজ করে। এই জিনিসগুলো আপনার হাতের কাছে ওই ব্যাগটার মধ্যে আপনি রাখবেন। পাশাপাশি কিছু বেসিক মেডিসিন, কিছু বেসিক মেডিসিন, নাপা টাপা কিছু বেসিক মেডিসিন। ব্যান্ড-এইড, আপনি যদি রাবলসে পড়েন আপনার হাত পা ছিলে যেতেই পারে বা আরো সিভিয়ার ইনজুর হতে পারেন, ওকে। সো যে একটু কাপড় যেটা দিয়ে আপনি প্যাচে আপনার ব্লিডিংটাকে আপনি বন্ধ করার মতো আপনি সক্ষম। কিছু শুকনা খাবার লাইক বিস্কিটস, অনেক ভারী কিছু তো রাখতে পারবেন না, কিছু শুকনা খাবার, 1-2 বোতল পানি, ওকে। তারপর টর্চ, কেউ একজন টর্চের কথা বলেছিলেন বোধহয়, টর্চ বা ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ স্যার লাইট, আমি বলছিলাম ফ্ল্যাশ লাইটের কথা, ব্যাটারির কথা, এক্সট্রা ব্যাটারি। ওকে। এই জিনিসগুলো অবশ্যই ওই ব্যাগে থাকবে, ওই ব্যাগটার মধ্যে থাকবে। কিছু শুকনা খাবারের মধ্যে বিস্কিট হতে পারে, যে বিস্কিট টিস্কিট, এবং ব্যাগটা সবসময় আপনি যেখানে ঘুমাবেন তার আশপাশে রাখবেন। হঠাৎ করে শেক আসতে পারে, ওই সময় ব্যাগটা টান দিয়ে হয়তো আপনাকে সেফটি কোনো জায়গায় ঢোকার চেষ্টা করতে হবে, হয় টেবিলের নিচে। বাট আমাদের মধ্যে এমন হয়ে গেছে, যেমন যে আমার কথা যদি বলেন, আমি নিজে টেবিলের মধ্যে ঢুকতে পারবো না, হয় টেবিলের মধ্যে তাড়াহুড়া করে ঢুকতে গেলে হয় বাড়ি খাবো, না রগে টান খাবো, কিছু একটা অবস্থা। ওই যে মুনতাহা তো মানে দৌড় দিতে গিয়ে সিঁড়ির মধ্যে পড়ে তো কোমরই ভেঙে ফেলছে। সো হ্যাঁ স্যার। তাই না? সো ওই সময় আসলে প্যানিক হয়ে যায়, বাট দৌড়াদৌড়ি আসলে সমাধান না। চেষ্টা করতে হবে মানে কোনো একটা জায়গা পিলার্স থাকলে পিলার্স এর কোনায় দাঁড়ায় যাওয়াটাই বেটার। এখানে জেরিনের একটা আইডিয়া আমার ভালো লাগছে, যে আগের থেকে ঘরের মধ্যে একটা জায়গা সিলেক্ট করে রাখা, যে যেই রুমেই থাকুক না কেন, যখনই টের পাচ্ছে দৌড়ে ওই জায়গাটা চলে আসবে। হ্যাঁ, ধরেন আমার বাচ্চা এক রুমে, আমি এক রুমে, আপনার ভাবি এক রুমে, বাট যখনই আমরা ফিল করছি তখনই দৌড়ায় ওই জায়গাটায় চলে আসা, ওই একটা পিলারের কাছে বা পিলারের নিচে বা টেবিলের কাছে চলে আসা। এটা ইটস ভেরি ভেরি গুড স্ট্র্যাটেজি, বাই দ্য ওয়ে, ভেরি গুড স্ট্র্যাটেজি। চলে আসবেন এবং একজনের কাছে থাকবে হচ্ছে এই ব্যাগটা অমুক জায়গায় থাকবে, সো ব্যাগটা এক টান দিয়ে নিয়ে চলে আসতে হবে, ওকে। সো কি বললাম, ব্যান্ডেড থাকবে, কিছু মেডিসিন থাকবে, কিছু শুকনা বিস্কিট টিস্কিট রাখবেন, হ্যাঁ। তারপর হচ্ছে পানির বোতল, অফকোর্স পানির বোতল রাখতে হবে। তারপর যে ফ্ল্যাশ লাইট, লেজার, বাঁশি এটা অবশ্যই রাখবেন। বাঁশি এন্ড মোবাইল চার্জ দেওয়ার জন্য তার, এবং একটা এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার ব্যাংক। কাজ দেখা গেল যে যখন এরকম ঘটনা ঘটছে আপনার মোবাইল এমনি 20% ছিল, 30% ছিল, তো আপনি ওটাতে একটু কিছুক্ষণ পর 1-2 ঘন্টা পর কারোর সাথে যোগাযোগ করার মতো অবস্থায় থাকবেন না। পাওয়ার ব্যাংক থাকলে আপনি খুলে ওইখানে চার্জ দিয়ে কিন্তু আপনি ইউ ক্যান আস্ক ফর হেল্প, ইউ ক্যান কল ফর হেল্প, ওকে। আর কি ইনকর্পোরেট করার, ওই ব্যাগটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে ব্যাগটা ক্যারি করবেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের কিছু জিনিস থাকতে পারে, ডাইপার টাইপার বা হাবি জাবি, আমি জানি না, নট শিওর, এখানে এত কিছু পাবেন না আপনি, বাট কিছু কাপড় টাপড় রাখতে পারেন। হঠাৎ করে রক্ত বেরোলে আপনি কাপড় দিয়ে একটু পেঁচায় ফেলবেন, ব্যান্ডেড করার একটা ব্যাপার থাকতে পারে। স্যার আরো একটা জিনিস আমি শুনছিলাম, বালতি অথবা হেলমেট, এই দুইটা জিনিস রাখতে বলছে সাথে, যাতে মাথার মধ্যে ভারী কিছু দিয়ে আঘাত না লাগে। হুম। এটা আসলে ইটস ডিফিকাল্ট, ওই সময় এত কিছু করা যায় না, বাট রাখলে ভালো, যদি রাখতে পারেন তাহলে ভালো, ঠিক। বাট ব্যাগের মধ্যে তার বালতি ঢুকবে না, ওই ব্যাগের মধ্যে আর কি রাখা যেতে পারে বলেন তো? আর কি কোনো কিছু? এগুলোই মোরলেস, তাই না? মোরলেস এগুলোই। আচ্ছা, বিল্ডিং যখন হবে, যারা নিচে আছেন তাদের জন্য সুবিধা, দে ক্যান লিটারালি রান এন্ড গো আউটসাইড। যদি ঢাকায় সুযোগ খুব কম, ঢাকার বাইরে আছে, আপনি খোলা মাঠে চলে যেতে পারবেন, ঢাকায় সুযোগটা খুব কম, বাট ইটস বেটার নট টু রান। দৌড়ায়েন না, দৌড়াইলেই যেটা হবে যে আপনি ঝামেলা পড়ে যাবেন, কেউ ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে, আপনি নিজে স্লিপ করে প্যানিক হয়ে পড়ে যেতে পারেন সিঁড়িতে। সো আপনি আপনার বাসার মধ্যেই থাকেন, বাট একটা সেফ জোনে থাকার চেষ্টা করেন। বিল্ডিং সরাসরি ভেঙে আসলে নিচে দাববে না, হয় ডান কাত বাম কাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, শেকের পর যেটা হবে যে বাসায় না বসে একটু বের হয়ে এসে একটু চেক করেন আপনার বাড়ির আশপাশটা, কোনো পিলারে ফাটল আসলো কিনা। ধরেন আপনি বেঁচে গেছেন, বাট শেকটা খুব জোরে ছিল, একটু নিজের বিল্ডিংটাকে চেক দেন,
কোনো পিলার ফাটলো কিনা, কোনো ওয়াল ফাটলো কিনা, ফ্লোর ফাটলো কিনা, এই জিনিসটা আপনি সাথে সাথে একটা চেক দিবেন। বোঝাতে পারছি? Yes or no? আরেকটা যদি মানে কেউ ওই টাইমে বিচে থাকে বা হচ্ছে কক্সবাজার এই রিলেটেড কোথাও থাকে, ওই টাইমে হচ্ছে আফটার আর্থকোয়েক হচ্ছে সুনামি টাইপের কিছু ঘটনা ঘটতে পারে, তো ওই টাইমটা হচ্ছে বিচ থেকেও দূরে থাকা মনে হয় ভালো। ওটা বলে লাভ নাই। বাঙালি যে হচ্ছে যখন দেখবেন যে সব ঝড় তুফান আসে তখন তারা বিচে ঘুরতে যায়, ঠিক আছে? সো ওইটা দেখবেন যে তারা ওই সময় আরো বিচে গেছে ঘুরতে যায়। সুনামি দেখতে কেমন এটা দেখার জন্য দেখবেন কলাতলিতে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। সুনামি দেখতে কেমন তারা এটা সরাসরি দেখবে। সো চিয়ার করবেন। আপনার ফ্যামিলি মেম্বার কেউ থাকলে তারা সরাই নিয়ে আসার চেষ্টা করেন। হয়ে গেল? সো ইয়েস, দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট। তাহলে চলেন এখন আরো একটা টপিকে প্র্যাকটিস করব। এটা তো ছিল আর্থকুয়েক নিয়ে, বাট এবার একটা ডিফারেন্ট টপিক দেই। একটা ডিফারেন্ট টপিক। স্যার স্যার Yes, please. আমি তো Please. শান্তিনগর, হ্যালো I'm sorry. স্যার, আমি আমার বাসায় আসি নাই ভূমিকম্পের কারণে, আর আপনি বাসায় আসার পরই আপনি ভূমিকম্প নিয়ে আলোচনা করলেন। কেন আপনি বাসায় আসেন নাই কেন? ভূমিকম্প কারণ আপনি আটতলায় থাকেন দেখে? ভাইয়া সরি স্যার, আমি আসলে যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এর সামনে 22 তলা, পিছনে 21 তলা, মাঝখানে আমাদের বিল্ডিং, আমি অলরেডি 8 তলায়। ওটা কয়তলা আপনাদের? আমাদেরটা 11 তলা সব মিলে, মানে গ্রাউন্ড ফ্লোর সহ। ওইভাবে কি আর বাঁচতে পারবেন আপু? না, আপনি আমার পুরো মানে আমি চলে যাবো একটু পর নানুর বাসায়। ওইভাবে কি বাঁচবে? যেমন আমার এইচএসসি কি ব্যাচের কিছু স্টুডেন্ট তারা ঢাকার বাইরে, প্যারেন্টসরা তাদেরকে ঢাকার বাইরে নিয়ে চলে গেছে। বলছে আইএলটিএস টাইলস করা লাগবে না, ঢাকার বাইরে যাক। বাট এটা কি কোনো ওয়ে হইলো? কতজনের এই লাক্সারি আছে? যেমন জেরিন যেমন জব করে, আমি যেমন জব করি, আমরা চাকরি বাকরি ছেড়ে আমরা চলে যেতে পারবো যে হ্যাঁ চাকরি বাকরি ছেড়ে দেশে বেড়ে গিয়ে বসে আছে 3-4 মাস 5 মাস 1 বছর আসবো না? এটা সম্ভব বলেন? এটা তো সম্ভব না। সো ডিজাস্টার হবেই, পার্ট অফ লাইফ। বিদেশে ডিজাস্টার হয় না? আমেরিকায় আগুন ধরে, আমেরিকা আছে আপনার আগুন ধরে আপনার বিভিন্ন এরিয়া পুড়ে যায়। অস্ট্রেলিয়াও সেম, জঙ্গলের মধ্যে আগুন ধরে পুরো একটা এরিয়া টেরে সব পুরো ছারখার হয়ে যায়। সুনামি হয় অনেক দেশে। তো আপনাকে যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে, প্রিপেয়ার্ড থাকলে আই থিংক ইউ আর গুড টু গো। আরেকটা প্রেজেন্টেশন টপিক দিচ্ছি, আরেকটা প্রেজেন্টেশন টপিক। Why do you আচ্ছা, আপনি কেন দেশের বাইরে যেতে চান? একটু প্রিসাইজ যাবেন, একটু আমি টপিকটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেই। যে আপনার রিজন কি, বাট একদম বেশি ইয়ে করেন না, মানে ভেগ আনসার দেন না। স্যার রিয়েল আনসার দিব? রিয়েল আনসার তো দিবেন, কিন্তু রিয়েল আনসারের মধ্যে একটু নিজের গ্রোথটা দেখায়েন। মানে জিনিসটা যেন এরকম না হয় যে আমার, যে আপনি বলেছিলেন যে আমার ফিয়ান্সে থাকে তাই আমি যেতে চাই, এইটা আসলে কোনো রিজন না। ঠিক আছে, আপনি আরো বেটার, মানে আপনার আসলে আপনার গ্রোথের এন্ড থেকে আপনি বলেন যে এইটা অবশ্যই ওইটা একটা রিজন, বাট আমি পার্সোনাল লাইফে আমি এরকম দেখছি। কেন আমি বলছি, হাত মত তো মানুষের বলা যায় না, তাই না? আমাদের ক্ষেত্রে অনেক সময়, যেমন আমি আমাদের যেটা সবসময় স্টুডেন্টদেরকে বলি, স্পেশালি যারা ইয়াং, যেমন এইচএসসি ব্যাচ গুলো দিচ্ছে, ওদের সবসময় বলি যে, সবসময় মেয়েগুলাকে বলি যে তোমার বাপের যত টাকায় থাকুক, হাজবেন্ডের যত টাকায় থাকুক, তোমার একটা ক্যারিয়ার থাকা উচিত। বাস নিজের কামানো পয়সা, সেটা 2 টাকা হোক 10 টাকা হোক, এটার একটা আলাদা শক্তি আছে। ওকে, প্লাস সেকেন্ড, যে হায়াত মত বলা যায় না। বিয়ে শাদী হলো 3-4 বছর 5 বছর পর হাজবেন্ড মারা গেলেন, কিন্তু সাথে 2টা সন্তান। এখন আপনি কার ভরসায় থাকবেন? কাদের ভরসায় তাদেরকে পালবেন? ওই আপনার ঘুরে ফিরে এসে হয় আপনার প্যারেন্টের কাছে হাত পাততে হবে, বা শ্বশুর বাড়িতে আপনার হাত পাততে হবে। হ্যাঁ, যে কোনো, ওদের স্কুলের বেতন থেকে শুরু করে এভরিথিং। বাট আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার কারোর উপরে আপনার হাত পাততে হবে না, আপনি নিজেই কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারবেন, এবং আপনার সন্তানকে খুব কনফিডেন্টলি আপনি তখন বড় করতে পারবেন।
সো বিদেশে যে যাওয়ার সিদ্ধান্তটা সেটা কিভাবে আসলে ভ্যালু অ্যাড করবে আপনার লাইফে সেইটা আপনি বলবেন। ওকে, এবং যদি সেটা ক্যারিয়ার সেন্ট্রিক হয়, সো আপনি কেমন টাকা পয়সা আর্ন করবেন, কেমন এক্সপেক্ট করতেছেন ইয়ারলি, কেমন আশা করতেছেন, সেই জিনিসটা একটু ক্ল্যারিফাই করবেন। আমার এই কারণ, আমার এই ইচ্ছা, আমি এইটা এইভাবে জিনিসটাকে এইভাবে দেখতেছি। আমি আপনার গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। চলে গেছে। চলে গেছে গাইস, প্রিপেয়ার ইয়ারসেলফ প্লিজ। বাংলাদেশে আপনি কোন অপরচুনিটি পাবেন না যার কারণে আপনি দেশে বেড়ে যেতে চান? Take 3 to 5 minutes. আকিব, আপনি একটু বলবেন প্লিজ, আপনি ক্লাসে থাকেন, which we appreciate, but you need to talk, you need to practice. Maruf, same জি স্যার, goes, শিওর। same goes for you, okay? Maruf left. হুইনাইও ভাগছে। স্যার আমরা তো পাই নাই টপিকটা। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে যে গ্রুপে আপনার প্র্যাকটিস ক্লাসের যে গ্রুপটা আছে। আর যদি তাও না পান তাহলে আপনি আপনার ইনকল মেসেজ চেক করেন, যে ইনকল মেসেজ আমি দিয়ে দিলাম এই মাত্র। ইনকল মেসেজ, why do you want to move abroad? বাকিরা কি গ্রুপে পেয়েছেন অনলাইন আইএলটিএস প্র্যাকটিস ক্লাস? জি স্যার, হ্যাঁ পাওয়া গেছে স্যার। ওকে, ফাইন।
Please raise your hand if you're ready. Ready, guys? Not yet ready. অনেক কঠিন প্রশ্ন দিলাম কি? আপনি দেশের বাইরে কেন যেতে চান? একটা ভিডিও দেখাবো। আপনাদের প্রেজেন্টেশনের পর একটা ভিডিও দেখাবো। Okay, Shafi, you may start now. Why you'd like to go to abroad? Yes, sir. I want to move abroad, especially to Canada, mainly for my daughter's future. I believe she will have better educational opportunities and a safer environment there. In Bangladesh, I often feel worried about her safety because crime, violence, and harassment have increased a lot. Sometimes I can't even sleep peacefully at night because I am afraid of robbery or other incidents. Another important reason is my own independence. I want to earn for myself instead of depending on my husband all the time. Living abroad would give me the chance to build a stable career and support my family financially. Uh, Overall, I want to provide my daughter with a healthy environment, good education, and a secure life. And I feel Canada can offer those things. That's it, sir. All right, thank you very much. Not bad, not bad at all. Nasiat, what about you? Yes, sir. I want to move abroad not for my own dreams but for my husband's future. My husband worked very hard for 10 years to build his business, but suddenly he faced a big loss and everything was destroyed. This situation broke him emotionally, and I can't see him suffering like this. That is why I want to become successful through IELTS, so I can support him and rebuild our life thought together. I want us to start a new and peaceful life in another country where we can grow again, stay happy, and build a better future for our family. That's about it, sir.
Okay, so Muntaha. স্যার আমার 2 মিনিট লাগবে আর সময় নাই, আচ্ছা ঠিক আছে। আর কেউ? তাহলে ইন দ্য মিন টাইম মুনতাহা প্রিপেয়ার হতো, তারপর একটা ভিডিও দেখি, চলেন। আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। একটু দেখেন তো সাউন্ডটা শোনা যায় কিনা। সাউন্ডটা হলে পুরো ভিডিওটা আগে এনজয় করেন এভরিবডি। ভাই বাংলাদেশের মধ্যেই ভালো ছিলাম, বিদেশের লাইফ খুব ভাই বাংলাদেশের মধ্যেই ভালো ছিলাম, বিদেশের লাইফ খুব কষ্টে, বিদেশ কেউ আইসেন না। এটাই তো তোমাদের ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বলে, ঠিক না? আমি একটা জিনিস বুঝি না, আমরা এখন যে একটা জায়গায় আছি বা আমরা যে একটা লাইফ ফেজ আছি, ওই জায়গায় মজা নেওয়ার বদলে আমরা খালি আগের কথা মনে করতে থাকি। আমরা বলতে থাকি যে বাংলাদেশ ভালো ছিলাম, এখানে ভালো খাবার ছিল, আর বিদেশে কি করতে আছি, সারাদিন কামলাখাটি কাজ করি, পড়াশোনা করি, লাইফ পুরো শেষ। তো ভাই তোমরা বাংলাদেশ থাকতে কি করতা? আমি ছোট থেকে ঢাকার শনিয়াকড়ায় বড় হয়েছি, এন্ড আমার লাইফ ছিল বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাওয়া, রঙের দোকানে চা খাওয়া, সারাদিন আড্ডা দেওয়া, তারপর রাতের বেলা 2টা-3টা পর্যন্ত প্রেম করা, ঘুমানো, মানে পুরো চিল বিন্দাস লাইফ। কিন্তু বাংলাদেশে যদি আমার কাজ করা লাগতো, তাহলে 4-5 ঘন্টা জ্যাম ঠেললা 8-10 ঘন্টা কাজ করে পরে আমি বেতন পেতাম 15-20 হাজার টাকা। তারপর আশেপাশে মানুষরা তো আমার নিয়ে কুটনামি করতো, আমার নিয়ে গিবত গাইতো, আমার জাজ করতো। কিন্তু দেখি বিদেশে আমি একটা স্টেবল লাইফ পেয়েছে, এখানে ঘুরতে পারতেছে, এখানে খাইতে পারতেছে ভালো খাবার, এখানে কোনো যানজট নাই। সবচেয়ে বড় কথা আছে এখানে কেউ জাজ করবে না, এখানে তোমার চিন্তাই হয় না, এখানে কারো ক্ষতি কেউ করে না এত বেশি, আর তুমি তোমার নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিজে নিতেছো, আর মাঝে মাঝে যদি হেল্প লাগে তাহলে হেল্প নিতে পারতেছো ফ্যামিলি থেকে, আবার ফ্যামিলিকে হেল্প করতে পারতেছো। সবচেয়ে বড় কথা কি আমরা কৃতজ্ঞ না, আমরা যে জিনিসটা চাই ওই জিনিসটা পাওয়ার পর আমরা ওই জিনিসটা কৃতজ্ঞতা আদায় করি না আল্লাহর কাছে। আল্লাহর কাছে নতুন নতুন জিনিস চাওয়ার আগে আল্লাহ অলরেডি যে জিনিস দিচ্ছে ওগুলার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আল্লাহ নতুন জিনিসও বরকত দিব। ভাই বাংলাদেশের মধ্যেই ভালো ছিলাম, বিদেশের লাইফ খুব কষ্টে, বিদেশ শোনা গেছে কথা? Yes, sir. জি স্যার। Yeah? ওই আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড আছে, ওই তাই ছিল। না? হ্যাঁ তাহলে বড় ভাই কবে যাবে? ইনশাল্লাহ স্যার, আপনার দোয়াতে স্যার। আমিও তো এই মাসের লাস্টে অথবা সামনের মাসের ফার্স্টের দিকে স্যার বলবো এক্সাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। তো খুব ভালো কথা বলছে যে আমরা সবাই সবসময় আফসোস করি, কিন্তু বাইরের দেশে জ্যাম জট নাই, সেফটি সিকিউরিটি আছে, ছিনতাইয়ের ভয় নাই, ভালো ফুডস খাইতে পারতেছেন। ওইসব কান্ট্রি আরো বেশি ন্যাচারাল বিউটি, আপনি অক্সিজেন থেকে শুরু করে এভরিথিং ফ্রেশ এন্ড পিওর। আমাদের দেশে যে পরিমাণ সবকিছুতে ভেজাল মিশানো হয়, এখানে তো ভেজাল মিশালে জেল জরিমানা তো আছেই, আরো সিভিয়ার পানিশমেন্ট। সব দিক থেকেই কিন্তু সুবিধা। তবে হ্যাঁ, আপনি যখন যাবেন ইনিশিয়াল 4-5 বছর তো আপনাকে একটা ভালো কষ্টের ভিতর দিয়ে যেতেই হবে, বাট একটা সময় দাঁড়ায় গেলে তখন আর ওই কষ্ট মনে হবে না। সো মুনতাহা, ইউ রেডি? স্যার একটু স্যার Akib, what about you? Mr. Akib? স্যার আসসালামু আলাইকুম স্যার। Akib, are you ready, sir? না স্যার এখন Not yet. স্যার ট্রাই করতে পারি কিন্তু Please. ভয় লাগতেছে। Okay, please try করেন। Sir, I want to move to Australia because my loved ones live there. Being close to them is my main reason for planning to move. But Australia also offer high quality education and modern universities. I want to তারপর স্যার আমি গোছাইতে পারতেছি না। না গোছাইতে পারলে হবে? অস্ট্রেলিয়া জীবনে ভিসা দিবে? সো কি করতে হবে? বলতে হবে, ভুল হলে ভুলই হবে, কিন্তু ভুলই বলার চেষ্টা করতে হবে। ওকে? The country is very safe, which is another important reason for me. Very good. Studying abroad will allow me to experience a new culture, new skill, learn new skills. I can meet people from different background and different culture. So also after completing my studies, I will have better job opportunity
and I will be financially independent. ঠিক আছে। ওর জন্য একটা করতালি দেন, ও তো চেষ্টা করেছে। প্রথম ওর স্ট্রাগলটা বললো, স্যার আমার কষ্ট হচ্ছে, কিন্তু পরে কিন্তু সে সুন্দর করে জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছে। গুড জব। মারুফ, আপনি কেন দেশের বাইরে যেতে চান? Yes, sir. হোয়াটস দ্য রিজন? ইয়েস স্যার। Yes, sir. এটা নিয়ে গতকালকে প্র্যাকটিস করছে। জি স্যার, আমি বুঝছি। ইয়েস। Question. Question. Okay. I want to go abroad because in Bangladesh there are limited opportunity and don't easy to grow in my career. I want to go abroad because I can get a safe life, better education, and strong career. If I become capable, I don't need to depend on anyone, and I can support myself and my family because I hope not if some things happen to them. I want to be able to support my family so that my career is not affected, and I can take care of them. So that's why I can go abroad. Okay, that's why I would like to go abroad. একটু formal English বলবো, হ্যাঁ? That's why Okay, sir. I would like to go abroad. Very good. Yes, sir. May Allah fulfill all your good wishes. সবার জন্য একই দোয়া থাকলো, যেন সবাই যেভাবে প্ল্যান করছি সবার জন্য জার্নিটা যেন আরো স্মুথ হয়, ওকে, দ্রুত যেন সবাই সাকসেসের মুখ দেখতে পারেন। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই পর্যন্ত থাকুক। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো এভরিবডি স্টে সেফ এন্ড কিপ প্র্যাকটিসিং ইংলিশ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum, sir.